বর্তমান যুদ্ধের সম্পর্কে আর কোরআন আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে এবং এর দ্বারা আমরা কি বুঝতে পারছি। কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা যালিকা ফিল কিতাবে মাসতুরা। আল্লাহ বলেন, নয় কোনো জনপদ ইহা ব্যতীত যে আমি তাকে ধ্বংস করব কিয়ামতের পূর্বে, অথবা আমি তাকে কঠিন শাস্তি দিব, এবং এগুলি কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এবং এগুলি আমার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তো এখন এটা আল্লাহর কোরআন, এখানে কোনো সন্দেহের কিছু নাই। নাই কোনো জনপদ ইহা ব্যতীত, অর্থাৎ প্রত্যেকটা জনপদের এই অবস্থাটা আসবে যে আল্লাহ বলছেন, আমি কিয়ামতের পূর্বে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করব, অথবা আমি তাকে কঠিন শাস্তি দিব। সম্পূর্ণ ধ্বংস করার ইতিহাস ইতিপূর্বে আমরা পেয়েছি, যেমন লূত সম্প্রদায়কে আল্লাহ সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন, কাউকে আল্লাহ বাকি রাখেন নেই। এভাবে ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন। এইভাবে কতক জাতিগুলিকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন এবং কতকগুলিকে আংশিক ধ্বংস করেছেন, কঠিন শাস্তি দিয়েছেন। এখন কথাটা আবার দেখেন আপনি, নয় কোনো জনপদ, নাই এমন কোনো জনপদ, হয় না এমন কোনো জনপদ ইহা ব্যতীত যে কিয়ামতের আগে আমি তাকে সম্পূর্ণ ধ্বংস করব, অথবা আমি তাকে কঠিন শাস্তি দিব, এবং এটা আমার কিতাবে লিপিবদ্ধ আছে। এখন পৃথিবীতে যে যত বড় শক্তি হোক না কেন, এই কথা আল্লাহর কোরআনের কথা সত্য যে তাদের ধ্বংস আছেই, অথবা কঠিন শাস্তি আছে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা মরিয়মের 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। হে রাসূল, আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, ব্যস্ত হবেন না, আমি শুধু গুণে যাচ্ছি তাদের সময়, যে সময় তাদের কখন আসবে। যেহেতু আল্লাহ তাআলা কাউকে একটা সময় দিলে সেই সময়টা আল্লাহ তাআলা প্রত্যাহার করেন না, উল্টো করেন না। আল্লাহ কারোর সাথে ওয়াদা খেলাপ করেন না, কাফেরের সাথেও না। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি তাদেরকে একটা সময় দিয়েছি, কাজে আমি গণনা করছি যে সেই নির্ধারিত সময়টা কখন শেষ হবে, আমি কখন তাদেরকে পাকড়াও করব। তাহলে এই পৃথিবীতে যারা বড় বড় শক্তি, যারা মনে করে যে আমাদের সামনে আর কেউ নেই, আমরাই সব কিছু, কিন্তু আল্লাহর কোরআন যা বলেছে এতে কোনো সন্দেহ নাই, এরা ধরা পড়বেই। এখন কে কার হাতে ধরা পড়বে সেটা বলা যাচ্ছে না, কে কার হাতে ধরা পড়বে সেটা বলা যাচ্ছে না। তো এই জন্য এখন যে যুদ্ধটা পৃথিবীতে চলছে এটা খুব দুঃখজনক। তো আমরা এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিবেন। তো এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে ধৈর্য ধারণ করতে বলেছেন। বনী ইসরাঈলদেরকে আল্লাহ কোরআনে কি বলেছেন? বনী ইসরাঈলদের ব্যাপারে এই সূরায় বনী ইসরাঈল তো একটা সূরাই আছে, 15 পারা শুরু থেকে সূরা বনী ইসরাঈল। এই সূরার মধ্যে আল্লাহ বনী ইসরাঈলদের সম্পর্কে বলছেন যে আমি বনী ইসরাঈলদেরকে তাদের অত্যাচারের জন্য, জুলুমের জন্য, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য আমি দুবার শাস্তি দিয়েছি। বনী ইসরাঈলদের প্রথম শাস্তিটা হয়েছে বক্তে নাসার এর মাধ্যমে। এই বক্তে নাসার কোন সময় আসছিল? এটা মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপর এদের আরও অনেক পয়গম্বর, অবশেষে আল্লাহর পয়গম্বর শিয়া আলাইহিস সালামকে যখন বনী ইসরাঈলকে হত্যা করে, শিয়া আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা ওই জাতির পয়গম্বর আরমিয়াকে আল্লাহ তাআলা জাতির পয়গম্বর নিযুক্ত করেন। এই আরমিয়ার আমলে বনী ইসরাঈলরা বক্তে নাসার এবং তার সৈন্যদের মাধ্যমে এই বনী ইসরাঈল ধ্বংস হয়েছে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তারা 70,000 বনী ইসরাঈলকে হত্যা করা হয়েছে, 70,000কে বন্দী করা হয়েছে, বাইতুল মুকাদ্দাসকে চুরমার করে মাটির স্তূপে পরিণত করা হয়েছে। এইটা করার 461 বছর পরে দ্বিতীয়বার বনী ইসরাঈলদেরকে আল্লাহ ধ্বংস করছেন। তখন বনী ইসরাঈলদের উপরে যে বাদশা আক্রমণ করেছিল সেই বাদশার নাম হলো সাখারিব বা সানজারিব, এবং তার সেনাপতির নাম ছিল বায়ুর জাজান। এরা বনী ইসরাঈলদেরকে ধ্বংস করছে। এই দুইশের ধ্বংসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এর পরবর্তীতে আল্লাহ বলেছেন আইন উত্তম অদনা,
যে তোমরা দুবার পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছো, আমি দুবার তোমাদেরকে শাস্তি দিয়েছি, এরপরেও যদি তোমরা আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো তো আমিও শাস্তি নিয়ে তোমাদেরকে ফিরে আসবো। এটা আল্লাহর কোরআনের কথা। তো এই বনী ইসরাঈলীরা, এই ইহুদিরা কি অত্যাচার করেছে দেখেন। নির্মমভাবে তারা লক্ষাধিক মানুষ, এই যে তারা গাজা অঞ্চলে, জেরুজালেম অঞ্চলে, এইসব অঞ্চলে যে মুসলমানদের অঞ্চলে তারা লক্ষাধিক মানুষ, নিরপরাধ মানুষ হত্যা করলো, এবং এর জন্য পিছনে মদতদাতা হচ্ছে আমেরিকা। আর ইহুদি আর খ্রিস্টান দুটো একই জাতি, তারা একই বংশধর, একই জাতি তারা। এখন এই যে অবস্থাগুলির কথা আল্লাহ বলছেন, তো আমরা মানুষ, আমাদের মধ্যে ধৈর্য কম, আমি বলছি আমার মধ্যেও ধৈর্য কম, আর অনেকে তো অস্থির হয়ে যায় যে আল্লাহ তাআলা আর কখন শাস্তি দিবেন। আল্লাহ ওয়াদা করছেন শাস্তি দেওয়ার, এখনো শাস্তি দিচ্ছেন না কেন? কিন্তু আল্লাহর কাজ অতি ধীরে হয়। দেখেন আল্লাহর দরবারে একটা দিন হলো, এই পৃথিবীর বাইরে যখন এই পৃথিবীর সীমানা আমরা পার হয়ে যাই তখন একটা দিন হলো 1000 বছরের সমান। কাজে সেই হিসেবে আল্লাহর কাজগুলি মনে হয় যেন আল্লাহ তাআলা খুবই ধীরে ধীরে করছেন, কিন্তু আল্লাহর ওখানে যে দিন সেই হিসেবে খুব ধীরে ধীরে নয়, একটা নির্ধারিত নিয়মই আল্লাহ তাআলা তার কার্যক্রম পরিচালনা করছেন। তো এখন কোরআন থেকে আমরা যেটা জেনেছি তাতে আমরা নিশ্চিত যে এই পৃথিবীর বড় বড় শক্তিগুলি যারা এখনো বড় শাস্তি ভোগ করে নাই, তারা হয়তো সমূলে ধ্বংস হবে অথবা তারা কঠিন শাস্তি ভোগ করবে। আর বনী ইসরাঈলদের ব্যাপারে দুবার প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করেছেন, শাস্তি দিয়েছেন। তৃতীয় প্রতিশ্রুতি আল্লাহ তাদের সামনে আছে যে আর একবার তারা ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। এখন সেই শাস্তিটি কি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর হবে এবং মাহাদি আসার পর হবে, না তার আগে হবে, এই সময়টা তো আমরা বলতে পারছি না। আল্লাহ তাআলা এই সকল বিষয়গুলি অস্পষ্ট রেখেছেন। এটি হচ্ছে আল্লাহর কুদরত। তো এটা আল্লাহ কোরআনে যা বলছে তো অবশ্যই হবে, তো কোনো সন্দেহ নেই, কিন্তু বিষয়টা আমাদের কাছে স্পষ্ট নয় যে কখন হবে। তো এখন আমরা পৃথিবীতে যারা মুসলমান, আমাদের কর্তব্য কি? আমরা মুসলমান, আমরা এই এখন শিয়াদেরকে হত্যা করা হচ্ছে, শিয়াদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। একটা শান্তি চুক্তির জন্য কথাবার্তা চলতেছিল, এই কথাবার্তা শেষ হতে না হতেই আমেরিকা অতর্কিতভাবে ইরানে হামলা করে দিয়েছে। এমনকি সে যে আমেরিকার যে সিনেটের অনুমতি নেওয়া, তাও অনুমতি সে না নিয়ে এই আক্রমণটা করেছে, অ্যাগ্রেসিভ অ্যাটাক আমেরিকাটা করেছে। এখন এই অ্যাটাকের জবাব দেওয়া তো তার ইরানিদের জন্য, সকল নারী পুরুষের জন্য এটার জবাব দেওয়া তাদের জন্য এটা ফরজ, তারা এটা করছে। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের ভূমিকা কি? মুসলমানদের 57টা রাষ্ট্র, তার মধ্যে 2-1টা বাদে আর সবাই ইরানের বিপক্ষে, প্রকাশ্যে গোপনে মোনাফেকের বেশ ধরে, উপরে লেবাস পোশাক এত সুন্দর দেখলে মনে হয় যে হুজুর, পিসাব, কেবলা, কামেল, কিন্তু ভিতরে সব নেফাক, মুনাফেকি, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব। কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, যে করবে সে তাদের মধ্যে গণ্য। এই কথা স্পষ্ট থাকা পরেও মুসলমানরা তাদের রাষ্ট্রযন্ত্র ঠিক রাখার জন্য, তারা এই দুনিয়ায় সুখ ভোগ করার জন্য তারা আজকে ইরানের ধ্বংস তারা কামনা করছে। তার একটাই কারণ যে সমস্ত মুসলমানদের পিসাব হলো আমেরিকা, ইহুদি খ্রিস্টান, আর ইরান তাদেরকে পিসাব মানছে না। ওই তো ইরানকে ইরান সরাসরি বলে যে ওদের সাথে আমাদের কোনো বৈঠক নাই, যা হবে তাই হবে। তারা যদি মরে যায় তো আল্লাহর কাছে এইভাবে উপস্থিত হবে তারা যে তারা ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করে নাই। আর আমরা অন্যান্য মুসলমানরা যারা চেহারা দেখলে মানে হুজুর, কামেল, কিন্তু এরা যখন হাসর ময়দানে উঠবে তখন ইহুদি খ্রিস্টানদের সাথেই তাদের হাসর হবে, যেহেতু আল্লাহ পরিষ্কার বলেছেন অমাইয়া তাআল্লাহ মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের মধ্যেই গণ্য, অর্থাৎ সে ইহুদি খ্রিস্টান, সে মুসলমান না। তাহলে মরবে সবাই। আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন, যারা এখন রাষ্ট্রযন্ত্র করছেন বা আমরা যারা নিরাপদে আছি, সবাই মরণ হবে বা শাহাদাত হবে, একটা হবেই। কাজে আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাবো সেইটা ভাবেন। তার কারণ আমরা আসলে শুধু লেবাস পোশাক ছাড়া আমাদের মধ্যে ঈমান খুব কম মানুষের মধ্যেই আছে। মুসলমানরা দুনিয়া কামনা করে। উহুদের যুদ্ধের সময় যে একটা বিশ্বাস ভঙ্গ করছিল মুসলমানরা, যে 50 জন তীরন্দাজ আর্চারি
50 জন তীরন্দাজকে যে উহুদ পাহাড়ে রুমাত পর্বতে রাখা হয়েছিল, আল্লাহ রাসূল বলছিলেন যে আমরা জিতি কে হারি যে কোনো অবস্থায় তোমরা ইসলাম ত্যাগ করবে না আমার আদেশ ছাড়া। প্রথম পর্বে যখন মুসলমানরা যুদ্ধে জিতলো তখনই সবাই ওই লোকগুলি যে 50 জন আব্দুল্লাহ ইবনে জুবাইরের অধীনে ছিল তারা বলল যে যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন আর আমাদের এখানে থাকার কি প্রয়োজন। তিনি বারবার নিষেধ করলেন যে আল্লাহ রাসূলের আদেশ ছাড়া এখান থেকে আমরা নড়তে পারি না, আল্লাহ রাসূল এটা বলেছেন। কিন্তু তারা 50 জনের 38 জন ওখান থেকে বের হয়ে গেল, 12 জন থাকলো মাত্র। এই ঘটনায় কোরআনে আল্লাহ নাযিল করেছেন যে মিনকুম মায়ুরিদুদ দুনিয়া অমিনকুম মায়ুরিদুল আখিরা, যে তোমাদের কতক দুনিয়া কামনা করে এবং তোমাদের কতক আখিরাত কামনা করে। তো কোরআনের ভাষ্য যেটা প্রথম উল্লেখ করা হয় সেইটা সংখ্যা বেশি। তো মিনকুম মায়ুরিদুদ দুনিয়া এটা আল্লাহ আগে বলছেন যে তোমাদের মধ্যে কতক দুনিয়া কামনা করে, অমিনকুম মায়ুরিদুল আখিরা তোমাদের কতক পরকাল কামনা করে। তাহলে পরকাল কামনাকারীদের সংখ্যা কম আর দুনিয়া তলবকারী দুনিয়া কামনাকারীদের সংখ্যা বেশি। এই আয়াত নাযিল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী তিনি বলেন যে এই আয়াত নাযিল হওয়ার পূর্বে আমি কোশ্চিন কালেও আমি চিন্তা করি নাই যে রাসূলের সাহাবী বা মুসলমানদের মধ্যে দুনিয়া কামনাকারী মানুষ আছে। এই আয়াত নাযিলের পরে আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে দুনিয়া কামনাকারী মানুষের সংখ্যা অধিক। মিনকুম মায়ুরিদুদ দুনিয়া ওমিনকুম মায়ুরিদুল কাফিরা, তাহলে দুনিয়া কামনাকারী মুসলমান আমরা অধিক। কাজে এই মুসলমানদের পরিণতি আমাদের কি হবে? আজকে দেখেন আল্লাহ তাআলা যাদেরকে অভিশপ্ত বলেছে মাগদুবি আলাইহিম, এটা সমস্ত দুনিয়ার মানুষের কাছে স্পষ্ট যে মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দল্লিন মানে খ্রিস্টান, পথভ্রষ্ট। এখন এই দুইটা জাতির থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন। আর আমরা সমস্ত মুসলমানরাই বলতে গেলে যারা ক্ষমতাসীন তারা সবাই, প্রত্যেকটা দেশেই ভালো ভালো মুসলমান আছে অসংখ্য, কিন্তু তাদের মুখ বন্ধ। এই সমস্ত ক্ষমতাসীন যাই এই মাগদুবি আলাইহিম এবং দল্লিল এদের অনুকরণকারী। কাজী এই বিষয়টা আমরা আল্লাহর দরবারে আমরা কিভাবে উপস্থিত হব বলেন? আমাদের কি সমস্যা? শিয়ারা আমাদের কি ক্ষতি করছে? মুসলমানদের মধ্যে আমরা শুনি আমাদের কি দল নাই? আমাদের বাংলাদেশে তো 100 ঊর্ধ্বে দল আছে এবং আমাদের মধ্যে কোনো কোনো দল এমন আছে যারা স্পষ্ট শিরকে লিপ্ত। ওদের মধ্যে এরকম ভালো মন্দ আছে, ওদের মধ্যে এরকম শত শত দল আছে। কাজে এই জন্য আপনি তাদেরকে তো আর বলতে পারেন না যে আল্লাহ তাদের উপর অভিশাপ করছে বা আল্লাহ তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে বলছে, এমন কথা তো আপনি বলতে পারছেন না। কাজে আজকে তাদের ধ্বংস আর আমরা মুসলমানরা প্রকাশ্যে গোপনে তাদের সহযোগিতা করছি। কাজে আমাদের পরিণামটা কি? আমরা কোন মুখে আল্লাহর দরবারে হাসর ময়দানে উঠব? আমি আপনাদেরকে অনুরোধ করছি, দেখেন যে আমরা যে দেশে বসবাস করি এখানে আমাদের মাঝে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন জাতের লোকজন আমরা একসাথে বসবাস করছি, কোনো সমস্যা নাই। হিন্দুরা তাদের পূজা স্বাধীনভাবে করছে, ইহুদিরা তাদের ধর্ম পালন করছে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করছে, বৌদ্ধ পূর্ণিমা তারা পালন করছে, সবই তো সবাই করছে। তো আমাদের মধ্যে যদি শিয়া থাকে তারাও তাদের দিন পালন তাদের মতে করুক, সেটা তো আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন লা ইকরাহা ফিদ-দীন, আমার এই দিনে কোনো জবরদস্তি নাই। কাজেই তোমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিকভাবে বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া তোমাদের কাজ। কাজে আমরা আজকে এমনভাবে নিষ্ঠুর কিরূপ হলাম যে আজকে এই একটা জাতি তাদেরকে সমগ্র পৃথিবীর কাফেররা একত্রিত হয়ে তাদেরকে মারার জন্য এগিয়ে আসে, আর আমরা মুসলমানরাও সেই শত্রুদের সাহায্য করছি। কোন মুখে আমরা আল্লাহর কাছে উঠবো বলেন? এই কথাগুলির আপনি কি জবাব দিবেন? যে আপনার দেশে হিন্দু বসবাস করতে পারে তাতে কোনো সমস্যা নাই, কেউ শিয়াকে হিন্দু দেশের খারাপ হলো? যে শিয়া দুনিয়াতে থাকতে পারবে না, তাদের দেশ থাকবে না, রাষ্ট্র থাকবে না, তাদেরকে একেবারে নির্মূল করা হবে, এই ধরনের চিন্তাভাবনা আপনারা মুসলমানরা কি করে করলেন? আমি এই জন্য সবাইকে বলি, শিয়া ভাইদেরকে বলি যে আপনারাও বিনয়ী হন, নম্র হন, আমরাও নম্র হই এবং আমরা সহাবস্থানের কথা চিন্তা করি। আমাদের সবার সামনেই মৃত্যু আছে, সবার সামনে কিয়ামত আছে, সবার সামনে বিচার আছে। এই কথাগুলো একেবারে ভুলে গেলে তার পরিণামটা ভয়ঙ্কর হবে, অতি খারাপ হবে। পরকালের একটা দিন 1000 বছরের সমান। কার যদি 1 সপ্তাহ সাজা হয় সেটা হবে 7000 বছর, কারো যদি 1 বছর সাজা হয় সে
সাজাটা দুনিয়ার হিসেবে 3,65,000 বছর তার শাস্তি হবে। এতে কোনো সন্দেহ আছে? কারণ এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে এখন পৃথিবী যে অবস্থায় গেছে এখনো আমাদের ফিরে আসা উচিত, আমাদের এখনো ফিরে আসা উচিত। এবং মনে রাখবেন, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তার আগে হয়তো ইমাম মাহদী আসবেন, এরা আসার পরে এই ইহুদি খ্রিস্টান এবং এদের সমর্থক যারা, এরা সবাই পরাজিত হবে। ঈসা আলাইহিস সালাম এবং তার সমর্থক যারা, প্রকৃত মুসলমান যারা, ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা না, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। এবং এজন্য আল্লাহ বলেছেন যে তারা এত বড় অপরাধ করেছে যে অপরাধে মনে হয় যেন আকাশ ফেটে যাবে, পৃথিবী চুরমার হয়ে যাবে, পাহাড় ভেঙে যাবে। এত বড় অপরাধ তারা করেছে যে আল্লাহর তারা পুত্র সন্তান সাব্যস্ত করেছে। কাজে এই জন্য এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের দলের লোক নয়। ঈসা আলাইহিস সালামকে যারা সঠিকভাবে তিনি মারিয়ামের পুত্র ঈসা, আব্দুল্লাহ এবং আল্লাহর রসুল, এই কথা যারা বিশ্বাস করে তারা ঈসা আলাইহিস সালামের দলের লোক। এবং এ কথা আল্লাহর কোরআনের কথা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আকাশে তুলে নিয়েছেন তখন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ও জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, যে হে ঈসা, তোমার অনুসারী যারা হবে কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে কাফেরদের উপরে রাখবো। তো কাফের হলো যারা তাকে আল্লাহর পুত্র বলে, তারা কাফের। ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামকে জারজ বলে, তার মাকে জেনাকারী বলে, নাউজুবিল্লাহ। কাজে এই কাফের ইহুদি খ্রিস্টান এদের উপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করবেন এবং তার সাথে পৃথিবীর খাঁটি মুসলমানরা থাকবে। পৃথিবীর সব দেশে খাঁটি মুসলমান আছে, কিন্তু তারা ঘাপটি মেরে আসে, তারা মুখ খুলতে পারে না, কথা বলতে পারে না। তাহলে তারা তাদের কিডন্যাপ হয়, তাদের হাইজ্যাক হয়, তাদেরকে হত্যা করা হয়, গুপ্ত হত্যা করা হয়, অ্যাসাসিনেশন করা হয়। এই বিভিন্ন কারণে মুসলমানরা চুপচাপ আছে, কিন্তু মুসলমান পৃথিবীতে আছে। কাজে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব যখন হবে, আর তার আগে যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটে, তাহলে মুসলমানরা তাদের সাথে যোগদান করবে এবং সমগ্র পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত